আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে স্থল আগ্রাসন চালাতে কয় হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানি হামলা থেকে বাঁচতে পালায় মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইস্পাহানের অস্ত্রাগারে হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত অনুমোদন। মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে স্থল আগ্রাসন চালাতে কয় হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র? ইরানের খার্গো দ্বীপে স্থল আগ্রাসনের প্রস্তুতি প্রায় শেষ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তেহরানে আক্রমণ শুরু করার পর থেকে ৩২ দিন ধরে আকাশপথে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে আশানুরূপ ক্ষতি করতে না পেরে এবার স্থল হামলা করতে যাচ্ছে ওয়াশিংটন। গত সপ্তাহে পশ্চিম এশিয়ায় ২৫০০ মেরিনসহ প্রায় ৫,০০০ মার্কিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে ওই অঞ্চলে সেনা সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। এটি একটি স্পষ্ট সংকেত যে ইরানে মার্কিন যুদ্ধ এখন অন্যান্য আমেরিকান সামরিক হস্তক্ষেপের পথেই হাঁটছে এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন আরও ১০,০০০ পদাতিক সেনা পাঠানোর পরিকল্পনা করছে। সাধারণত পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০,০০০ সৈন্য মোতায়েন থাকে, যার মধ্যে ওই অঞ্চলের যুদ্ধজাহাজের নাদক এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, সিরিয়া এবং জর্ডানের বিমান ঘাঁটিতে থাকা সেনারা অন্তর্ভুক্ত। ইরাক এবং আফগানিস্তানে দীর্ঘস্থায়ী লড়াই ও অস্থিরতার স্মৃতি উল্লেখ করে সমালোচক বিশেষজ্ঞরা বিষয়টিকে একটি অশুভ লক্ষণ হিসেবে দেখছেন। এসবই ছিল সেই চিরস্থায়ী যুদ্ধ যেগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনও যুক্তরাষ্ট্রকে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে ট্রাম্পের ভাবনার মাঝেই ঘনিয়ে আসছে স্থল আগ্রাসন। ট্রাম্প যখন একটি ঝুঁকিপূর্ণ স্থল হামলার কথা ভাবছেন, ঠিক তখনই গত এক সপ্তাহে মার্কিন সেনা মোতায়েন বহুগুণ বেড়েছে। এর কারণটি এখনও অস্পষ্ট। এটি হতে পারে খার্গো দ্বীপ এবং এর তেলের মজুদ রক্ষা করা, অথবা ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি সম্ভব, নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। যুক্তরাষ্ট্রের বিশ্বাস ২০২৫ সালের জুনে ফোর্দো স্থাপনায় বোমা বর্ষণের পর থেকে এই ইউরেনিয়ামগুলো নিখোঁজ রয়েছে। বর্তমান ও সাবেক সামরিক বিশ্লেষজ্ঞরা মনে করেন তৃতীয় একটি কারণ হতে পারে ইরানের দক্ষিণ উপকূল বরাবর সেনা মোতায়েন করা, যাতে হরমুজ প্রণালীর ওপর ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভাঙা যায়। উল্লেখ্য, বিশ্বের ১/৫ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। এর লক্ষ্য হতে পারে ট্যাঙ্কার চলাচলকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনা। আর এইসব কারণের নেপথ্যে রয়েছে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের সেই পুরনো ভূত, যা নিয়ে ওয়াশিংটন ও তেলাবিব আগে থেকেই কথা বলছে। আর এটি বাস্তবায়ন করতে হলে নিশ্চিতভাবেই সরাসরি ময়দানে পদাতিক সেনার প্রয়োজন হবে। যেভাবেই দেখা হোক না কেন, এটি স্পষ্ট যে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই আমেরিকান সামরিক তৎপরতা, যা ২০০৩-এর পর সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে, ইঙ্গিত দেয় যে এই যুদ্ধ শেষ হওয়া থেকে অনেক দূরে। অন্যদিকে ওয়াশিংটন ও ইরানের মধ্যে ধীরগতি শান্তি আলোচনাকেও ইরান প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। ইরানি হামলা থেকে বাঁচতে পালায় মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানে আগ্রাসন জোরদার করতে মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। সেটি ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছিল। আরব সাগরে মোতায়েনের পরিকল্পনা থাকলেও লোহিত সাগর থেকেই ফিরে যায় সমুদ্রের এই দানব। কারণ হিসেবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল যে রণতরীটির লন্ড্রি বিভাগে অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এ কারণে সেটি মেরামতের জন্য গ্রিসের বন্দর হয়ে ক্রোয়েশিয়ায় চলে গেছে। ইস্পাহানের অস্ত্রাগারে হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি অস্ত্রাগারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
হামলাটি এতই শক্তিশালী ছিল যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের দৃশ্য শেয়ার করে জানিয়েছেন, এই যৌথ হামলায় ইস্পাহান কেঁপে উঠছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্র উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই হামলায় শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৯০৭ কেজি বা ২০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমাও ছিল। হরমুজ প্রণালীতে টোল আরোপের সিদ্ধান্ত অনুমোদন, মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ। ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাত্রা তীব্র হওয়ায় এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো জাহাজের হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ করার ব্যবস্থাও রাখা হয়েছে। পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই পরিকল্পনায় আর্থিক ব্যবস্থা ও রিয়াল ভিত্তিক টোল সিস্টেম চালু করা, ইরানের সার্বভৌম ভূমিকা বাস্তবায়ন এবং প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ফার্স নিউজ এজেন্সি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের বরাত দিয়ে জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ফি আদায় করা উচিত।